এক্সেলে আপনি এরকম প্রোডাক্ট প্রাইস আছে, প্রাইসের পাশে আপনি যে সিম্বল আছে, এই যে সিম্বল আছে, টাকার সিম্বল বা ডলারের সিম্বল, আমরা যে সিম্বল দিতে চাই না কেন, এই সিম্বল আমরা কীভাবে দিতে পারি। তো আমি প্রথম থেকে দেখাবো। এটাকে আমি একবার ক্লিয়ার ফরম্যাট করে দিচ্ছি, ঠিক আছে, কারণ ওটা তো পুরোনো ফরম্যাট ওখানে অ্যাড হয়ে আছে। বড় করে নিচ্ছি। এই যে অ্যামাউন্টগুলো লেখা আছে মনে করুন, তো আমি এগুলোকে একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করতে হবে, সিলেক্ট করার পর রাইট ক্লিক করতে হবে, করে ফরম্যাট অপশনে যেতে হবে। কোথায় আছে ফরম্যাট, এই যে নিচে এখানে। আমরা কিন্তু যে কোনো সিম্বল লাগাতে পারি, মানে যে কোনো সিম্বল আমরা এখানে সেট করতে পারি। যেমন ধরুন এখানে যে সিম্বলগুলো আছে, এখানে কারেন্সিতে যাব, এই যে কারেন্সি অপশন নাম্বারের মধ্যে, এখানে ডেসিমেল 2 আছে, মানে দশমিকের পর দুটো শূন্য পর্যন্ত নেবে। এখানে দেখুন সিম্বলে অনেক কিছু আছে, মানে প্রথমে ভারতীয় টাকা আছে, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে করছি। এখানে ডলার সাইনও আছে, ঠিক আছে, ইউএস ডলারও আছে, যে যেরকমটা নেব, কেউ বাংলাদেশি ডলার টাকা সাইন চিহ্ন নিতে পারে, ঠিক আছে। বা আমি যদি ডলার সাইন করতে চাই, তো ডলার সাইন আমি ধরুন উপর থেকে নিচ্ছি, ডলার সাইন যে কোনো একটা ডলার সাইন নিলেও হয়, তবু আমি কানাডা নিচ্ছি বা ফ্রান্স নিচ্ছি। দেখুন এখানে শেষে ডলার সাইন অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা আমি যদি ফরম্যাট করে আবার ইন্ডিয়ান রুপিস নিতে চাই, তো ফরম্যাট সেলে যাব, গিয়ে এখান থেকে চেঞ্জ করে আমি একদম উপরে যাব, গিয়ে দেখুন এখানে ইন্ডিয়ান কারেন্সিটা আছে, এখানে সেট করে দিচ্ছি। দেখুন ইন্ডিয়ান কারেন্সি সেট হয়ে গেল। তো এইভাবে আমরা এক্সেলে খুব সহজে এখানে টাকার ভ্যালু অ্যাড করতে পারি। এখানে যোগ করার জন্য অল্ট ইকুয়াল সাইন প্রেস করব, সাম এলো, এখানে দেখুন এটাও টাকার চিহ্ন চলে এসছে।